আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু আনুসল্লি আল্লাহ রাসূলিল করিম আম্মা বাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে আজানের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক উচ্চারণ করা হয়, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন আমাদের মধ্যে কিছু মুসল্লি আছে যারা বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চোখ মাসু করে। যারা এই আমলটি করে তারা এই আমলটি মুস্তাহাব মনে করে রাসূলের মহব্বতে করে, ভালোবাসায় করে। কিন্তু আরেক শ্রেণীর আলেম আছে যারা এটাকে বেদআত বলে, নাজায়েজ বলে। হ্যাঁ, এ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আসুন আমরা আগে একটা ভিডিও দেখে আসি। চাকরি বাকরি করার জন্য, ভালো সুন্দর নিজের পরিবেশন করার জন্য আমরা ওই জিনিস স্যাক্রিফাইস করে দিছি, দাঁড়িয়ে রেখে দিছি সুন্নাহকে ফলো করার জন্য। তার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা খেতে অসুবিধা কোথায়? যদি এতে কোনো নেকি থাকে কোরআন সুন্নাহ থেকে, অসুবিধা কোথায় ভাই? কোনো অসুবিধা আছে? আমরাও করবো ইনশাআল্লাহ। আমি আবার বলি, মনে কষ্ট নিয়েন না, খারাপ কিছু বলি নাই, বলেছি সহিহ সুন্নাহ অনুযায়ী হাদিস দিয়ে সাব্যস্ত এর কোনো বেনিফিট। যেমন ধরেন হাদিসে আছে কেউ যদি সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের খালি জায়গা পূর্ণ হয়ে যায়। এরকম কোন বেনিফিট যদি এর থাকে বলি, আমরা মানবো, সমস্যা কোথায়? ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে তার দাবি হলো এটা কোরআন হাদিসে নাই। যারা এই আমলটি করে হুদাই করে, কোরআন হাদিস ছাড়াই করে। আসলে কি মানুষ কোনো কিছু আমল করলে সেটা কি কোরআন হাদিসের বাইরে থাকে, বাইরে থেকে আমল করে, নাকি কোরআন হাদিসের ভিতরেই থাকে? আসলে ভাই আমার পায় নাই বিধায়ী কথাটা বলল। এই হাদিসটা অসংখ্য জায়গায় এসেছে, অসংখ্য কিতাবের ভিতরে এসেছে। তার মধ্যে আমি 2-3টা কিতাব থেকে বলবো ইনশাআল্লাহ। আমি হাদিসটা পড়ে শোনাই। 1 নম্বর হাদিস হচ্ছে, এই হাদিসটি হচ্ছে ইমাম আব্দুর রহমান সাখাবি মাকাসিদুল হাসানা 383 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 1021। এই হাদিসে কি বলছেন? জাকারাহুদ দাইলামি ফিল ফেরদাউসি মিন হাদিসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আন্নাহু লাম্মা সামিয়া কওলাল মুয়াজ্জানি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ক্বালা হাযা ও কাব্বালা বাতিনাল মুলাতাইনি সাব্বাবাতাইনি ওয়া মাসাহা আইনাইহি ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি ওয়ালাম ইয়াসিহু। অর্থাৎ ইমাম দাইলামি রহমতুল্লাহ আলাই ফেরদাউস কিতাবে উল্লেখ করেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে শুনলেন তখন তিনিও তা বললেন এবং বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখ মালিশ করলেন। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু ন্যায় এই আমলটি করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে গেল। আরেকটা হাদিস হলো, এই হাদিসটি ওই একই কিতাবে উল্লেখ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 605, হাদিস নাম্বার হচ্ছে 1020। সেখানে এইভাবে বলা আছে যে কাব্বালাহুমা ওয়া মাসাহা বিহিমা আইনাইহি লাম ইয়ারমুদ আবাদান। অর্থাৎ উভয় আঙ্গুলকে চুম্বন করে চোখে লাগালে কখনো তার চক্ষু পীড়িত হয় না। অর্থাৎ এখান থেকে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শোনার পর বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চোখ মাসু করে, তাহলে সেই চোখ কিয়ামত অবধি পর্যন্ত অন্ধ হবে না, তার চোখ পীড়িত হবে না। এরকম অসংখ্য হাদিস আছে, তার মধ্যে 2টা হাদিস বললাম। আরেকটা হাদিস বলি, সেটা হচ্ছে সালাতে মাসুইদি কিতাব ফতোয়া শামির ভিতরে আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 350, নুরানি কুতুবখানা, পেশোয়ার, পাকিস্তান। হাদিসটি কি? রুইয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কালা মান সামিয়া ইসমি ফিল আজানি ওয়া ওয়াদা ইবহা মাইহি আলা আইনাইহি ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামাতি ওয়া কাঈদুহু ইলাল জান্নাতি
অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, যে ব্যক্তি আজানে আমার নাম শুনে স্বীয় বৃদ্ধাঙ্গুলিদ্বয় চোখের উপরে রাখবে, আমি তাকে কিয়ামতের দিন কাতার সমূহের মধ্যে খোঁজ করব এবং নিজের পিছনে পিছনে টেনে বেহেশতে নিয়ে যাব। তাহলে 3টে হাদিস বললাম, আরও অসংখ্য হাদিস আছে। এখন কথা হলো, এগুলো হচ্ছে মহব্বতের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ মহব্বত করে, এই কাজগুলো করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ঘোষণা দিলেন, যে তাকে তার সঙ্গে বেহেশতে টেনে নিয়ে যাবে এবং কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। এবং শুধু তাই নয়, যে ব্যক্তি এই কাজ করবে তার চোখ কখনো পীড়িত হবে না। তাছাড়া আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনেই তো বলে দিয়েছেন সূরা আহজাবের মধ্যে, কি বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিকুম, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো প্রত্যেকটা মুমিন বান্দার জানের চাইতেও নিকটে। আবার হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কি, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি অন্নাসি আজমাইন, অর্থাৎ প্রত্যেকটা মুমিন বান্দা প্রত্যেকটা বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তার সন্তান সন্ততি পিতামাতা এবং অন্যান্যদের চেয়ে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিস যদি আমরা সামনে রেখে গবেষণা করি, বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে সাহাবীদের জীবনী তো অসংখ্য সাহাবী আছে। যেমন আবু মাহজুরা, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়োগপ্রাপ্ত মুয়াজ্জিন ছিলেন মসজিদে হারামের ভিতরে। তিনি ইসলাম কিভাবে কবুল করলেন, একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আযান দিছিলেন, তিনি তার সেই আজানকে ব্যঙ্গ করছিলেন তার দরবাল সহ, কিন্তু তার কণ্ঠটি ছিল সুমধুর এবং উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে তার আওয়াজ যখন আসলো, তখন তিনি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন ধরে আনার জন্য। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি আবু মাহজুরা তখন ইসলাম গ্রহণ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি এবার আজান দাও। তখন তিনি আজান দিলেন এবং তিনি সেখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা মোবারকে যখন হাত দিছিলেন, সেই যেখানে অর্থাৎ মাথার সামন দিকে হাত বুলিয়ে দেওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহব্বতের কারণে তিনি মৃত্যু পর্যন্ত সেই চুলগুলা তিনি কাটে নাই। কিসের কারণে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে। শুধু তাই না, আমরা সাহাবীদের জীবনে যদি পড়ি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন, ব্যবহৃত উজুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করতেন। কেউ যদি সেই উজুর পানি না পেতেন, তাহলে অন্যান্য সাহাবীদের হাতটা অর্থাৎ ঠান্ডা হাতটা তিনি তাদের গায়ে মেখে নিতেন। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মোবারক ফেলতেন, তখন সাহাবায়ে কেরাম হাত পেতে সেই থুতু মোবারক নিয়ে বুকে এবং মুখে মালিশ করতেন। শুধু কি তাই, মালিক ইবনে সিনান নামে এক সাহাবী ছিল, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক পান করেছিলেন শুধুমাত্র মহব্বতের কারণে। তা আবু বকর রাদিয়াল্লাহু এই আমলটি যে করছেন, নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য আমল। অবশ্যই এটা হাদিসের ভিতরে আছে, আমরা হাদিস থেকে প্রমাণ করলাম। যে ব্যক্তি আমলটি করবে, অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কেউ যদি এই আমলটি করে, অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন। এবং এই আমলটি করলে যে চোখ পীড়িত হয় না, এটাই তার প্রমাণ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবীদের আমল থেকে আমাদেরকে আমল করতে হবে, তাদের মতো করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান দিতে তো আল্লাহই বলেছেন, আর সর্বোচ্চ সম্মান করতে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এই আমলটা করলে দোষ কোথায়? এটা তো মুস্তাহাব আমল, এখানে বেদাত আসে কোথার থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।